तो कैसे हैं आप लोग? हेलो एंड वेलकम बैक. दिस इज योर डीडी सर एंड दिस इज माय यूट्यूब चैनल मजानोमिक्स. ওকে, সো আমি চ্যানেল স্টার্ট করছি করিয়া কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি, বাট বাট বেসিক থিং যেটা ইকোনমিক্সের উপরে আমি কোনো ক্লাস নিছি না বা কোনো ভিডিও ছাড়ছি না. তো আজকে একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও করি আর আমি, এটা হলো হোয়াট ইজ ইকোনমিক্স. ঠিক আছে? আচ্ছা, সো ইকোনমিক্স তো আমরা জানি সব একটা সাবজেক্ট. আমরা এখন ম্যাথস করি, আমরা ম্যাথস পড়ি কিতার লাগিয়া ম্যাথস পড়ি যে আমরা নাম্বারস জানতাম, প্লাস মাইনাস ডিভাইড রুলস এগুলো জানতাম, এটা ডেইলি লাইফেও আমরা দরকার আছে. ঠিক আছে? যেগুলো ডেইলি লাইফে আমরা দরকার আছে এইগুলো আমরা ম্যাথস থেকে পাইয়া. ঠিক আছে? আমরা হিস্ট্রি পড়ি, আমরা পাস্টের বিষয় জানার লাগিয়া. ঠিক আছে? তো আমরা ইকোনমিক্স কেন পড়তাম, এই টপিকের উপরে নিয়ে আমার এই ভিডিও. সো হোয়াট ইজ ইকোনমিক্স? যদি আমি ইকোনমিক্সের ডাইরেক্ট ডেফিনেশন দেওয়া যায় তো আমি কইমু কিতা, ইকোনমিক্স ইজ এ সায়েন্স হুইচ স্টাডিজ হাউ টু ইউজ লিমিটেড রিসোর্সেস ইন দ্য বেস্ট পসিবল ওয়ে. ঠিক আছে? সো হোয়াট ইজ ইকোনমিক্স বলতে আমরা বুঝাইমু, economics is the science which studies how to use limited resources in the best possible way. ঠিক আছে? মানে কিটা? মানে হইলো ইকোনমিক্স এমন একটা সায়েন্স বা এমন একটা সাবজেক্ট যেটা আমরা বুঝাইবো আমি বা আমরা লিমিটেড রিসোর্সে কেমনে সঠিকভাবে ইউজ করতে পারবো. ঠিক আছে? সঠিকভাবে ইউজ করা বলতে কিটা বুঝায়? এর আগে আমরা বুঝে লাগবো রিসোর্স বলতে আমরা কিটা বুঝি. লিমিটেড তো বুঝি আর সীমিত. ঠিক আছে? ইকোনমিক্সে তারা হয় স্কার্স, স্কারসিটি. স্কারসিটি রিসোর্স মানে কিটা? রিসোর্স তো আমরা জানি ওয়েলথ হইতে পারে, এমন জিনিস যেটা আমরা কাজও লাগে আমরা ইউজ করি, তারও পাওয়া হয় রিসোর্স. ঠিক আছে? যেমন ন্যাচারাল রিসোর্স হইতে পারে, হিউম্যান রিসোর্স হইতে পারে, ম্যান মেড রিসোর্স হইতে পারে. ঠিক আছে? এই রিসোর্স গুলারে আমরা জানি কিটা রিসোর্স লিমিটেড, আর লিমিটেড রিসোর্সে কেমনে সঠিকভাবে ইউজ করতাম যাতে সঠিক ইউজ হয়, এটা করার লাগিয়া আমরা পড়তে লাগবো ইকোনমিক্স. তো এখানে একটা কোয়েশ্চেন আয় যে যে মানুষে ইকোনমিক্স পড়ছে না হে কি তা লিমিটেড রিসোর্স ইউজ করতে পারতো না? হেও পারবো, বাট বাট এটা বুঝার লাগিয়া আমি একটা এক্সাম্পল দিই. ঠিক আছে? তো এখানে আমি একটা এক্সাম্পল ধরছি. এক্সাম্পলের মধ্যে আমি লিখছি রিসোর্স 5000 রুপিস. একটা ইমাজিনারি থিং আমরা ধরিয়া নিই, একটা ছেলেবেলা একটা ছেলে গ্রাম থেকে শহর আইসে পড়ার লাগে. ঠিক আছে? আওয়ার সময় তার বাবায় তারে 5000 টাকা দিয়ে দিছে. এই 5000 টাকাটা তার রিসোর্স, এটা লিমিটেড. এই রিসোর্স লইয়া হে টাউন আইলো. আইয়া হে কিতা কিতা করতে পারে এটা আমরা দুইটা লিস্ট বানাইছি, লিস্ট এ এন্ড লিস্ট বি. লিস্ট এর মধ্যে আছে হে লইছে অ্যাডমিশন 1000 এক্সাম্পল, বুকস কপিজ এইগুলা কিনছে আরো 1000, ইউনিফর্ম রেডি করছে আরো 1000, হ্যাঁ হাউস রেন্ট গেছে আরো 1000, আর ফুডের লাগে আরো 1000. দ্যাট মিন্স ফাইনালি তার টোটাল হয়ে গেছে গিয়া 5000 খরচ শেষ. অথবা হে এই 5000 দিয়ে কিটা কিটা করতে পারে, প্রথমে আইয়া হে টাউনে আইয়া অ্যাডমিশন লইছে 1000 গেছে, এরপরে হে কিটা করলো, এরপরে হে গেল মুভি দেখা, মুভি দেখিয়া হে খরচ করলো 1000, এরপরে পার্টি করলো আরো 1000, বন্ধু বান্ধব লইয়া ফুর্তি করলো, পার্টি করলো 1000, এ নতুন নতুন ড্রেস কিনলো, কাপড় কিনলো, গেল আরো 1000, লাস্টে হাউস রেন্ট 1000, টোটাল হয়ে গেছে গিয়া 5000. কমন সেন্সে আমরা দেখমু এই যে ছেলে একটা টাউন আইছে তার মেইন উদ্দেশ্য কিটা, তার মেইন উদ্দেশ্য ফুর্তি আমোদ করা নাই, তার মেইন উদ্দেশ্য পড়া. তো এই লিস্ট এ আর লিস্ট বি যদি আমরা চুজ করা যাই তে কোনটা করলে তার লাগে বেস্ট হইব, এ করতে লাগবো লিস্ট এ সিলেক্ট করতে লাগবো. লিস্ট বি যদি হে সিলেক্ট করে তে হে তার লিমিটেড রিসোর্স রে ওয়েস্ট করে, কোনো কামও লাগেন না. আর যদি হে লিস্ট এ ইউজ করে চুজ করে, এর মানে হে তার লিমিটেড রিসোর্স যেটা 5000 তার কাছে আছে এটারে হে সঠিকভাবে ইউজ করে. ঠিক আছে? ও সঠিকভাবে ইউজ করার যে চয়েস, এই চয়েসটা আমরা ইকোনমিক্সে পাই. তো এখানে কোয়েশ্চন আইব যে এটা তো কমন সেন্সের ব্যাপার, যে সাই দেখিয়া বুঝবো কোনটা চুজ করতো কোনটা না. ঠিক আছে? তো এটা ইকোনমিক্সের অবদান কিটা আমি একটা কথা কই.
একটা সিম্পল প্র্যাকটিক্যাল এক্সাম্পল হইল এখানে আমরা দেখিয়া বুঝিয়া একজন মানুষ যে কোনোদিন ইকোনমিক্স পড়ছে না হেও বুঝবো, আর একজন মানুষ যে ইকোনমিক্স পড়ে হে কিলা আলাদা বুঝবো। তখন মা তিকানো একটা কথা আর যে যদি আমরা মিস্ত্রি চিনি, মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার কোনোদিন সেম হইব না। যদি সেম হয় না তাইলে ইকোনমিক্স পড়িয়া অ্যাপ্লাই করা এক জিনিস আর ইকোনমিক্স না পড়িয়া অ্যাপ্লাই করা আরেক জিনিস। বুঝা গেছে? কমন ব্যাপার, মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার মধ্যে 1% 2% ডিফারেন্স তো থাকবো, সেম টু সেম জিনিস ইকানো। ইকোনমিক্স পড়ে আমি থিওরিটিক্যাল হিসাবে এটা ইউজ করব, আর ইকোনমিক্স না পড়ে আমি থিওরি জানতাম না, আমি সিম্পল ইউজ করে যাবো, তখন আমি রিসোর্সের ওয়েস্টও করতে পারি। এক্সাম্পল দিয়ে আমি বুঝাই দিয়া যে ল্যান্ড মাটি, তো আমরা ইন্ডিয়ার যদি মাটি ধরি, যদি বাউন্ডারি ধরি, লিমিটেড না আনলিমিটেড? লিমিটেড। বাট আমরা মাটির থেকে ওয়ান্স কিতা আনলিমিটেড। মাটির একটা জায়গার পার্টিকুলার জায়গার বহুত ইউজ আছে, যেমন আমরা মাটির উপরে ঘর বানাইতে পারবো, খেত করতে পারবো, ইন্ডাস্ট্রি বানাইতে পারবো, প্লেগ্রাউন্ড বানাইতে পারবো, মানে একটা রিসোর্সের অল্টারনেটিভ ইউজেস আছে। এখানে আমরা কি তাওর পপুলেশন কন্টিনিউয়াসলি গ্রো হইতে আছে, পপুলেশন কন্টিনিউয়াসলি বাড়িয়া যায়। সো আমরা প্রবলেম কি তাওর পপুলেশন বেশি, ল্যান্ড লিমিটেড, আমরা ওয়ান্স আনলিমিটেড। তো আনলিমিটেড ওয়ান্স লিমিটেড ল্যান্ড দিয়া ফুলফিল করা পসিবল নাই। এই যেটা পসিবল নাই এটা আমরা সঠিকভাবে কেমনে ল্যান্ডটারে সঠিকভাবে ইউজ করতে পারবো এটা জানার লাগিয়া আমরা পড়তে লাগবো ইকোনমিক্স। और গভর্নমেন্টের ক্ষেত্রে কি তাও গভর্নমেন্টে বেজান পলিসি লয়, আমরা জানি ইকোনমিক পলিসি থাকে, বহুত পলিসি থাকে, যেমন কমপ্লিকেটেড পলিসি, সাবসিডি রিলেটেড পলিসি। সাবসিডি গভর্নমেন্টে বিভিন্ন রকমের সাবসিডি দেয়, দুইটা সাবসিডি আমি ধরি, আর একটা হলো ক্যাশ সাবসিডি, একটা কাইন্ড সাবসিডি। আচ্ছা, সাবসিডি বস্তুটা আমি পরে আমার ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিব। আপাতত আমরা সবাই জানি সাবসিডি, অল্প স্বল্প জানি সাবসিডি ধরে আনি। গভর্নমেন্টে সাবসিডি দেয় ক্যাশ সাবসিডি, যেমন মানি হে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় গ্যাস কেনার সময়। আবার হে দেয় কাইন্ড সাবসিডি, যেমন চাউল দে, ফ্রিতে চাউল দে, দিস ইজ কাইন্ড সাবসিডি। এখন গভর্নমেন্টে কাইন্ড সাবসিডি দিলে ভালো হইব না ক্যাশ সাবসিডি দিলে ভালো হইব, এটা চুজ করবো আমরা, জানতে পারবো ইকোনমিক্সের থ্রুতে। কমপ্লিকেটেড জিনিস। বা গভর্নমেন্টে জানি বেজান এক্সপেন্ডিচার করে, গভর্নমেন্টের পলিসি যদি বুঝতে লাগে, গভর্নমেন্টে ভেরিয়াস টাইপস অফ এক্সপেন্ডিচার করে, এক্সপেন্ডিচার করার লাগিয়া হে করতে লাগবো কিতা ইনকাম আর্ন করতে লাগবো, রেভিনিউ আর্ন করতে লাগবো। রেভিনিউ হে হইতে কি আর্ন করবো, রেভিনিউ আর্ন করবো ট্যাক্স থাকিয়া, ঠিক আছে? ট্যাক্স হে আর্ন করবো, ট্যাক্সটা কিতা করবো, খরচ করবো। তখন তার খেয়াল রাখতে লাগবো আমার কাছে ইনকাম কত আছে আর আমি এক্সপেন্ডিচার কত করি। আর একটা কথা খেয়াল রাখবো যে আমরা রিসোর্স অলওয়েজ লিমিটেড, 5000 লিমিটেড, আমার ইনকাম, যার ইনকাম, সবের ইনকাম অলওয়েজ লিমিটেড থাকে। আর লিমিটেড ওয়ান্স, লিমিটেড রিসোর্স দিয়া আনলিমিটেড ওয়ান্স ফুলফিল করা পসিবল না, এটা জানার লাগিয়া আমরা পড়তে লাগবো ইকোনমিক্স। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমার ভিডিও ভালো লাগিয়া থাকে তাহলে সবে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, and